বাংলার মাল ভালো মাল, এখানে তো বড় মাছ নেই, লোকালের বড় মাছ নেই, যা আছে বাংলার। বাংলাদেশের ইলিশ পেয়ে কলকাতার মানুষের আনন্দ যেন আর ধরে না। পূজার আগে আগেই কলকাতায় পৌঁছালো বাংলাদেশের রূপালী ইলিশ। বুধবার কলকাতার হাওড়া মাছ বাজারে পৌঁছায় বাংলাদেশি ইলিশের প্রথম চালান, যেখানে ভারতীয়রা এসব ইলিশ কিনতে পারবেন ১,৭০০ থেকে ১,৮০০ টাকার মধ্যে। অন্যদিকে বাংলাদেশে চলছে ইলিশের ঘোর আকাল। যেসব ইলিশ পাওয়া যাচ্ছে তা দামের কারণে যেন ছুঁতেও ভয় পাচ্ছেন মধ্যবিত্তরা। কেজি প্রতি এক একটি ইলিশ বিক্রি হচ্ছে ২,৬০০ থেকে ৩,০০০ টাকার বেশি। এমন অবস্থায় ভারতে ইলিশ মাছ রপ্তানি নিয়ে উঠেছে প্রশ্ন, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের বারবার অনুরোধের কারণেই ইলিশ দেয়ার এই সিদ্ধান্ত। প্রথম চালানে ভারতে ৫০ মেট্রিক টন ইলিশ যায়। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে। আজ সকাল থেকে কলকাতা এবং হাওড়ার বাজারে খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেয়। ৮০০ গ্রাম থেকে ১ কেজি সাইজের ইলিশ মাছ এসেছে। এই মাছ বাজারে নিলামের দাম ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে। হাওড়া হোলসেল মাছ বাজারে দাম হচ্ছে ১৫, ১৬ ও ১৭০০ টাকা কেজি হিসেবে। খুচরো বাজারে এর দাম পড়বে কিলো প্রতি ১৭০০ থেকে ১৮০০ টাকা বা তার বেশি। পূজার আগে ইলিশ পেয়ে দারুণ খুশি কলকাতার সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ীরা। প্রত্যেক বছরের মতো এই বছরও বাংলাদেশ গভর্নমেন্ট দুর্গাপুজোর উপলক্ষে মাছ প্রদান করলো। জুলাই মাসে আমরা চিঠি লিখেছিলাম বাংলাদেশ সরকারকে, ওনারা ১২০০ মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছেন, যার জন্য আমরা ওনাদের খুবই ধন্যবাদ দিই। গতকালকে থেকে মাছ ঢুকতে আরম্ভ করেছে, প্রায় ৫০ মেট্রিক টন মাছ ঢুকেছে, যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওড়া মাছ বাজারে বিক্রি হচ্ছে। চাহিদা আছে, বাংলাদেশের মাছের চাহিদা আছে, কিন্তু আজকে একটু বাজারটা একটু ডাউন আছে, পাইকার আসছে না। পাইকার এখন অনেকেই জানে না যে বাংলাদেশ ঢুকেছে, ধীরে ধীরে জানাশোনা হয়ে গেল তখন পাইকারি স্টার্ট করে দেবে। কলকাতার মাছ ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে, নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে এর আগে ইলিশ প্রচুর পরিমাণে এসেছিল। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ যেসব ইলিশ কিনলেও তার স্বাদ মন ভরাতে পারেনি কলকাতার ভোজন রসিকদের। তারা অপেক্ষায় ছিল বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ নিতে, কারণ বরাবরই স্বাদ গন্ধের কারণে কলকাতার মানুষ বাংলাদেশি ইলিশের অপেক্ষায় থাকেন মৌসুমে। বাংলা ইলিশ আজকে প্রথম, এই প্রথম এসছে, এই যে ভালোই খুশি। আমাদের এখানে তো বড় মাছ নেই, যে মাছটা ওখান থেকে এসছে আরও একটু বেশি হলে ভালো হয়, সবাই নিতে পারে, দামটাও একটু কমলে ভালো হয়, দাম তো এখন বিরাট হাই। তবে অনুমতি পাওয়া পুরো ১২০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশ থেকে কলকাতায় আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বাংলাদেশে নদী থেকে ইলিশের আহরণ কম। জানা গেছে কয়েকদিন জমিয়ে রেখে প্রথম চালানের ৫০ মেট্রিক টন ইলিশ কোট পূরণ করা হয়। তারপর এই ইলিশ পৌঁছায় কলকাতায়। শেষ তারিখ ৫ অক্টোবরের মধ্যে এই ইলিশ পৌঁছাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান সংশ্লিষ্টরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।